ইস্তাউসু বিন নিসাই খায়রা। তারা নারী সমাজ, তাদের মধ্যে কিছু দুর্বলতা আছে, তারা সব কিছু ছেড়ে তোমার ঘরে আসে, তুমি শুরু থেকেই তার সাথে সুন্দর ব্যবহার করো, সবচেয়ে ভালো আচরণটা তাকে দেওয়ার চেষ্টা করো। এরপরে রসুল একটা কথা বলে দিয়েছেন, ফাইন্না হুন্না খলিকনা মিন যিলাইন। একটা জিনিস মনে রাখবা যে তারা কিন্তু পাজরের বাঁকা হাড় থেকে সৃষ্টি হয়েছে। তার মানে বক্র স্বভাব কিছু তাদের মধ্যে থাকবে। এই বক্র স্বভাব এটা তোমার বুঝেই চলতে হবে তার সাথে। এই স্বভাবটা তার মধ্যে এমনিই আছে, সৃষ্টিগতভাবেই আছে। কিছু বাঁকা স্বভাব, কিছু তেড়ামি, এরকম স্বভাব তার মধ্যে কিছু থাকবে। তোমরা সেটা বুঝেই চলতে হবে, এরপরেও তাদের সাথে ভালো আচরণ করো। এখন প্রশ্ন হলো, বাঁকা স্বভাবটা তাকে দেওয়া হলো কেন? বক্র স্বভাব তার মধ্যে আছে কেন? এর মধ্যে আল্লাহ পাকের হিকমত আছে। হিকমতের একটা হতে পারে এমন যে তার মধ্যে কিছু বাঁকা স্বভাব থাকবে, সেই স্বভাব যখন আপনার সামনে প্রকাশ করবে, আপনি সেটা ধৈর্য ধারণ করবেন, সবর করবেন, এর মাধ্যমে আল্লাহ আপনার সওয়াব বৃদ্ধি করতে থাকবে, আপনার মর্যাদা বাড়াবে। এটা একটা হিকমত। আরো অনেক হিকমত থাকতে পারে। বক্র স্বভাবের মাধ্যমে স্বামীর সবরের পরীক্ষা করা। এই বক্র স্বভাব যদি না থাকতো তাহলে হতে পারে এমন তাদের মধ্যে সম্পর্ক, মানে এক সম্পর্কের যে সেতু বন্ধন, এটা তৈরির ক্ষেত্রেও বাধা হতো। আল্লাহ পাকের বহু হিকমত এর মধ্যে রয়ে গেছে। তো এর মধ্যে ফাইন যাহাবতা তুকিমুহু কাসারতাহু। এখন এই বক্র স্বভাবটা নিয়েই চলতে হবে। কেউ যদি মনে করে বাঁকা স্বভাবটা আমি সোজা করে দেব, পারবে না। কেন পারবে না? কারণ যেই জিনিসটা বাঁকা হয়েই সৃষ্টি হয়েছে, সেই জিনিসটা আপনি সোজা করতে গেলে সেটা ভেঙে যাবে। যেমন একটা বাঁকা হাড্ডি, এই আপনি যদি মনে করেন বাঁকা হাড়টাকে আপনি সোজা করতে যাবেন, তাহলে হাড্ডিটা কিন্তু ভেঙে যাবে, ঠিক না? কুকুরের লেজ বাঁকাই থাকে, আপনি যদি মনে করেন কুকুরের লেজটাকে আমি সোজা করেই ছাড়বো, হবে না, সম্ভব? ওইটা বাঁকাই থাকবে। বাঁকা জিনিস যেটা সৃষ্টিগতভাবেই বাঁকা হয়ে সৃষ্টি হয়, সেটাকে একদম সোজা করা যায় না। সোজা করতে গেলে সেটা ভেঙে যায়। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কথাই বলেছেন। দেখেন, গুরুত্বপূর্ণ কথা। পারিবারিক জীবনে এই সমস্ত অস্থিরতা পেরেশানি আমাদের আসে, এজন্য বুঝতে হবে বিষয়টা, যে তুমি যদি তাদের এই বক্র স্বভাবটাকে একদম সোজা করতে যাও, কাসারতাও ভেঙ্গে ফেলবা। আর ভেঙ্গে ফেলার অর্থ কি? তালাক। তখন তার সাথে আর তোমার সম্পর্ক করা চলবে না। তুমি যদি মনে করো এই নারীকে ছেড়ে দিয়ে আরেক নারী আনবা, তার মধ্যে ওরকম স্বভাবই থাকবে। এই সবর তোমাকে করতে হবে। এরপরে রসুল একটা কথা বলেছেন, ফাইন তারাকতাহু লাম ইয়াজাল আওয়াজা। যদি তুমি একবারে ছেড়ে দাও, তাহলে কিন্তু আবার বাঁকা রয়েই যাবে, ছেড়ে দেওয়া যাবে না। তাহলে কি করতে হবে? পিটাইতে হবে মাঝে মাঝে? বলে না, পিটানো না, তাকে এই যে বক্র স্বভাবটা যে আছে তাকে বুঝাতে হবে। আপনি তো পুরুষ, আপনি জ্ঞানী, আপনার অনেক ধৈর্য থাকবে, আপনি পুরুষ মানুষ, অনেক ধৈর্য থাকবে, আবার আপনার মধ্যে অনেক সাহস থাকবে, এবং আপনার জ্ঞানও স্ত্রীর চেয়ে বেশি, নারীদের চেয়ে পুরুষের জ্ঞানও বেশি, বুদ্ধিমত্তা বেশি, তার কৌশল বেশি। এজন্য কৌশলের মাধ্যমে সোজা করতে হবে, তাকে দ্বীনের কথা বুঝাতে থাকতে হবে, আখিরাতের ভয়ের কথা বুঝাতে থাকতে হবে, তাকে পর্দার ভিতরে আস্তে আস্তে কৌশলে তাকে পর্দা করাতে হবে, আস্তে আস্তে কৌশলে বুঝাতে 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 তাকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিতে হবে। কথা বুঝতে পেরেছেন? বুঝাতে 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 টিভি দেখা, অন্যায় ছবি দেখা, গুনাহ করা, এগুলো থেকে সরাতে হবে আস্তে আস্তে, বুঝাতে বুঝাতে, ভালোবাসা দিয়ে, ভালোবাসা দিয়ে, হ্যাঁ, তাকে বিভিন্ন কিছু হাদিয়া দিয়ে, তাকে বুঝিয়ে ওয়াজ করে, নসিহত করে, সুন্দর সুন্দর কথা বলে,
এইভাবে তাকে লাইনে আনতে হবে। রসুল বলছেন বাঁকা স্বভাব তার থাকবে, কিন্তু একবারে যদি বাঁকা অবস্থায় ছেড়ে দাও তাহলে কিন্তু সবসময় বাঁকাই রয়ে যাবে, তখন বড় বিপদে পড়ে যাবা। যদি মনে করো সে তো বাঁকা, যা তার অবস্থায় সে পড়ে থাক, তখন হবে কি, সে বাঁকা হতে 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 এমন অবস্থায় যাবে এটাকে আর লাইনে আনতে পারবেন না। যেমন নাকি সন্তান ছোট কাল থেকে তাকে মানুষ বানানো শুরু করতে হয়, ছোট কাল থেকে আদর্শিক শিক্ষা দিতে হয়, ছোট কাল থেকে রসুলের শিক্ষা দিতে হয়। যদি আপনি মনে করেন পড়তে থাক 20 বছর পরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, না, ঠিক হবে না। আপনাকে ছোট কাল থেকেই, কচি বাচ্চা থেকেই তাকে রসুলের আদর্শের উপর, রসুলের শিক্ষার উপর তাকে উঠাতে হবে। ঠিক স্ত্রীর বিষয়টাও একদম শুরু থেকে মায়ের দিয়া না, শাসন করে না, বুঝিয়ে বাসর রাত থেকেই, প্রথম সাক্ষাৎ থেকেই নামাজ পড়ানো, পর্দা করানো, এরপরে দিনই সকল বিষয়ের উপর তাকে ওঠানো, অন্যায় কাজ থেকে সরানো, সব আপনার শুরু থেকেই তাকে তারবিয়ত দিয়ে, দীক্ষা দিয়ে উঠাতে হবে। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ পাক কোরআনে বলেছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীর সাথে সুন্দর ব্যবহার করো। ফাইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআ, অনেক এমন বিষয় আছে তোমরা যেগুলো অপছন্দ করো, কিন্তু আশা করা যায় এর মধ্যে তোমাদের অনেক খায়ের রয়েছে, কল্যাণ রয়েছে। কথা বুঝতে পেরেছেন? কল্যাণ রয়েছে। এই বক্র স্বভাব আপনার সামনে প্রকাশ করবে, আপনার মনে কিছু কষ্ট আসবে, আপনি সবর করবেন, সওয়াব পেতে থাকবেন। আবার রসুল বলেছেন এই কথা যে তুমি একটা বিষয় তার খারাপ মনে করো, তার এই স্বভাবটা খারাপ, তোমার সাথে মাঝে মধ্যে এমন কথা বলে কষ্ট পাও, কিন্তু আবার এমন কিছু স্বভাবও আছে যেটা অনেক ভালো। যখনই এমন কোনো স্বভাব তার প্রকাশ পাবে তোমার সামনে, যার দ্বারা তুমি কষ্ট পাও, তখন তুমি ওই ভালো আচরণের কথা স্মরণ করো। যে অনেক সময় তো তুমি ঘরে প্রবেশ করার সাথে সাথে তোমাকে এক গ্লাস পানি এনে দেয়, তোমাকে সঙ্গে সঙ্গে খাবার উপস্থিত করে, তোমার কাপড়টা ধুয়ে দেয়, তোমার বিপদে সাথে থাকে, তোমাকে সাহস যোগায় বিপদের সময়। এই গুণ তো তার আছে, যদিও মাঝে মধ্যে একটু বেশি বকবক করে আর কি বলেন, করে না, একটু বকবক করার স্বভাব আছে। এই স্বভাবটা থাকবে, কারণ বাঁকা স্বভাব তো আছে, বুঝতে হবে এটা রসুলের কথা। ওইটা যদি সোজা করতে যান সোজা হবে না, ভেঙে যাবে। কিন্তু যখনই এমন স্বভাব যার মাধ্যমে আপনি কষ্ট পান এটা প্রকাশ পাবে, তখন আপনি সঙ্গে সঙ্গে ওই স্বভাবের কথা মনে করবেন যেটার দ্বারা আপনি আনন্দিত হন, আপনি খুশি হন, যে তার তো ওই ভালো স্বভাবও আছে, ওইটা মনে করতে হবে। এক হাদিসে রসুল এটা বলেছেন, লা ইয়াফরাক মুমিনুন মুমিনা, কোনো স্বামী তার স্ত্রীকে ঘৃণা করবে না, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে না, তিরস্কার করবে না। ফাইন কারিহা মিনহা খুলুকান রাদিয়া মিনহা আখর, একটা স্বভাব যদি তার কাছে খারাপ লাগে আরেকটা স্বভাবে সে কিন্তু সন্তুষ্ট হয়। আরেকটা স্বভাব দেখতে হবে, তার কত ভালো গুণ আছে সেটা দেখতে হবে। কথা বুঝতে পেরেছেন? একটা ঘটনা আছে, এক বড় বুজুর্গ মির্জা জানে জানা প্রসিদ্ধ একজন বুজুর্গ ছিলেন, কিন্তু এই লোকটার স্বভাব ছিল বড় নাজুক, বড় কঠিন স্বভাব, খুব মেজাজ খুব গরম। ওনার স্বভাব এমন ছিল যে ঘরের বিছানাটা যদি একটু এলোমেলো থাকতো ওনার মাথা ব্যথা শুরু হয়ে যেত। সব পরিষ্কার দেখতে হবে, এলোমেলো কিছু দেখতে পারতেন না। বুজুর্গ মানুষ, এলোমেলো কিছু দেখতে পারতেন না, এবং এলোমেলো উল্টাপাল্টা 19-20 কোনো কিছু হলে রাগ হয়ে যেতেন। এমন বুজুর্গ হয় না, মানুষের মেজাজ কম বেশি হয়, তাই না? শান্ত একেবারে, আবার খুব গরম। উনি এমন ছিলেন। তো ওনাকে আল্লাহ এমন স্ত্রী দিয়েছেন যে ওই স্ত্রীটা খুব বাঁকা, মানে ঘরে ঢুকলে আর শান্তি নাই। আল্লাহ পাক তার নসিবে এমন একটা স্ত্রী দিয়েছিলেন, ঘরে ঢুকলে আর কি নাই, কোনো শান্তি নাই। এটা করলেন কেন, ওইটা করলেন কেন, বলেন তো দেখি। এই লোক যার মেজাজ এত গরম, সে 19-20 দেখতে পারে না, এই লোককে যদি তার স্ত্রী ঢুকলেই এই বকবক করে, তাইলে উনি সবর করতে পারে? বলেন। তো ওনাকে একবার ওনার এক মুরিদ বলতেছে, হজরত আপনার ঘরে এমন এক স্ত্রী যার এক মুহূর্ত আপনি যার কাছে শান্তি পান না, তাকে আপনি রাখতেছেন কিভাবে? তাকে ছেড়ে দিলেই তো পারেন। উনি বলতেছে, দেখো আল্লাহ পাক হয়তো এটার দ্বারা আমাকে পরীক্ষা নিতেছেন। আমার স্বভাব দেখো না, আমার স্বভাব তো বড় নাজুক, বড় গরম।
আল্লাহ পাক হয়তো আমার স্ত্রীকে দিয়ে আমার পরীক্ষা নিচ্ছেন, সবরের পরীক্ষা নিচ্ছেন, আমার স্বভাবটা ঠিক করতেছেন। এটাও আল্লাহর পক্ষ থেকেই একটা নেয়ামত। আমার সবরের আল্লাহ পরীক্ষা নিতেছেন। দেখছেন, কোরআন হাদিস জানে, যার কারণে সে জানে যে স্ত্রীকে আল্লাহ এভাবেই সৃষ্টি করেছেন, তাকে এইভাবেই বুঝিয়ে সামঝিয়ে তার বাঁকা স্বভাবটা ঠিক করতে হবে, তাকে এভাবে নিয়ে চলতে হবে। কখনো কিছু ধমক দেওয়া লাগবে, তবে আবার এমন পর্যায়ে যাওয়া যাবে না যে আমি তালাক দিয়ে দিই। অনেক মানুষ আছে যারা এই বোকামি কাজ করে, মনে করে তালাকটাই বুঝি সমাধান। না, তালাক মানে এটা আত্মঘাতী সিদ্ধান্ত। তালাক আপনি কি মনে করেন, মুখ দিয়ে 3টা কথা বললেন বাস এই সমাধান হয়ে গেল? না, এটা যেন আপনি ছুরি দিয়ে যেন নিজেকে জবাই করে দিলেন। এটা এমন জিনিস তালাক। তালাক কেউ রাগের সরে দিলেও হয়ে যাবে। আইসা বলে, হুজুর রাগ উঠছিল এই জন্য দিছি। আরে তালাক কি কেউ আবার হাসির ছলে দেয় নাকি? কেউ কি খুব আনন্দে দেয় নাকি? তালাক দেয় না, রাগের ছলেই তো দেয়। তালাক এমন জিনিস কেউ হাসির ছলে দিলেও হয়ে যাবে, যে তোমাকে তো আমি খুব আনন্দের সাথে তালাক দিছি, হয়ে যাবে। আবার রাগের ছলে দিলেও হয়ে যাবে। বলে হুজুর মাথা ঠিক ছিল না। রাগ উঠলে কারোই মাথা ঠিক থাকে না। তো রাগের ছলে দিলেও তালাক হয়ে যাবে। তালাক এমন জিনিস। তালাক এটা কোনো সিদ্ধান্ত নয়। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে সিদ্ধান্ত জানিয়েছেন যে তোমার স্ত্রীর সাথে যদি তোমার বনিবনা না হয়, স্ত্রী যদি তোমার কথা না শোনে, তাহলে কি করতে হবে? আল্লাহ পর্যায়ক্রমে কয়েকটা স্টেপ জানিয়েছেন। ফাইযুহুন্না, 1 নম্বর হলো, সে যদি তোমার কথা অমান্য করে, হ্যাঁ, তুমি পারছো না তার সাথে, তুমি কি করো? সকালে, দুপুরে, বিকালে বুঝাও কোমলভাবে। ফাইযুহুন্না মানে তাদেরকে ওয়াজ করো, নসিহত করো, বুঝাও। স্বামীর ইজ্জত কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন যে স্বামীর মর্যাদা কত বেশি স্ত্রীর কাছে, যে দুনিয়াতে আল্লাহর পরে কাউকে সেজদা দেওয়া যায় না। যদি আমি কাউকে সেজদা দিতে বলতাম, তাহলে স্ত্রীকে বলতাম সে যেন তার স্বামীকে সেজদা দেয়। সুবহানাল্লাহ। তার মানে স্বামীর মর্যাদা স্ত্রীর কাছে কত বেশি। এক হাদিসের মধ্যে এসেছে, শোনাবেন এই হাদিস স্ত্রীদেরকে। হ্যাঁ, অনেক সময় শুনতে যাবে না, বলবে ওয়াজিত তো করবা। বুঝেন না? হুজুর থেকে শুনে আইসো, ওয়াজিত তো করবা, বুঝি না, বুঝছেন? তো আপনার হাদিস আপনি বলে যাবেন। আরেক হাদিসে আসছে এই কথা, যে কোনো স্বামী যদি তার স্ত্রীর প্রতি রাগান্বিত হয়, রাগান্বিত অবস্থায় রাত্রি যাপন করে, তাহলে ওই স্ত্রীর উপর, যেই স্ত্রীর উপর স্বামী রাগান্বিত হয়েছে, ওই স্ত্রীর উপর সারা রাত আল্লাহ এবং ফেরেশতা লানত করতে থাকে। নাউজুবিল্লাহ। এক হাদিসে পাকের মধ্যে এসেছে, স্ত্রী যদি চুলায় থাকে, রান্না বান্না করছে, রুটি বানাচ্ছে, তরকারি রান্না করছে, এই অবস্থায়ও যদি স্বামী স্ত্রীকে ডাকে, তার প্রয়োজনে যদি ডাকে, ওই অবস্থায় ওই কাজ ফেলে রেখে স্বামীর ডাকে সাড়া দিতে হবে। স্বামীর দাম কত বেশি স্ত্রীর কাছে, বুঝাবেন। দেখো, স্বামীর সন্তুষ্টির মধ্যেই কিন্তু তোমার জান্নাত। এ কথা বোঝাতে হবে যে হাদিসের মধ্যে আসছে স্বামীকে সন্তুষ্ট রেখে দুনিয়া থেকে যেতে হবে। হাদিসের মধ্যে আসছে 4টা কথা স্ত্রীদের ব্যাপারে। স্ত্রী যদি 4টা বিষয় পালন করে, 1, 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়ে, 2, রমজানের রোজা ঠিকভাবে পালন করে, 3, যদি তার ইজ্জতের হেফাজত করে, তার সতীত্বের হেফাজত করে, 4, স্বামীর কথা অনুসরণ করে, এই স্ত্রী সোজা জান্নাতে চলে যাবে। এই 4টা বিষয়ের মধ্যে একটা কিন্তু আছে স্বামীর আনুগত্য করা, আছে না? একটা আছে স্বামীর আনুগত্য করা। সুতরাং স্বামীর আনুগত্য যদি নষ্ট হয়, বাকি 3টা পূরণ হলেও জান্নাতে যেতে পারবে না, ওই স্ত্রী জান্নাতে যেতে পারবে না। এজন্য স্ত্রীকে এই কথাগুলো বুঝান। যদি হাদিসগুলো আপনি না জানেন, আলেম থেকে আবার জেনে আমি বলবেন যে আলেম থেকে জেনেছি, রসুলের মুখের কথা শোনো। তুমি যতটুকু পারো স্বামীর কথা মানো, তোমার সফলতা, দুনিয়ার সফলতাও এর মধ্যে, আখিরাতের সফলতাও এর মধ্যে। আল্লাহ বলেছেন,
ওয়াজ করো, ওয়াজ নসিহত করো, সকালে বিকালে দুপুরে বুঝাতে থাকো। বুঝতে চাবে না, বক্র স্বভাব তো আছে, বুঝেন নাই? বক্র স্বভাব তো আছে। কোনো একদিন আপনি তাকে ভালো একটা শাড়ি এনে দিতে পারেন নাই, সে যেটা চেয়েছে, অথচ সারা বছর আপনি দিয়ে যাচ্ছেন তার ইচ্ছা মতো তার প্রয়োজনীয় কাপড়, থ্রি পিস, শাড়ি। একদিন দিতে পারেন নাই, বলবে সারা জীবন তো তুমি আমার কোনো ভালো কিছুই দিতে পারলে না। কথা বোঝেন নাই? এরকম স্বভাব স্ত্রীদের, এটা বুঝতে হবে। স্বভাবগুলো আছে কিন্তু আপনার বুঝাতে, আপনার মনে কষ্ট আসতে পারে, তখন আপনি মনে করবেন ওই রসুলের কথা, বাঁকা স্বভাব আছে, বাঁকাটাকে তেল দিয়ে মালিশ করে নসিহত করে বুঝাতে বুঝাতে ঠিক করতে হবে। আচ্ছা, যদি নসিহতে কাজ না হয়, নবী আল্লাহ তাআলা বলেন ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, বিছানা আলাদা করে দাও। রাত্রেবেলা একসঙ্গে ঘুমাবে না, সে এক খাটে তুমি আরেক খাটে, ভিন্ন ভিন্ন জায়গা শো। ফাহজুরুহুন মানে আলাদা করে দাও বিছানা। তো হয়তো এতে তার আত্মমর্যাদায় লাগতে পারে, এর দ্বারা হয়তো ঠিক হয়ে যেতে পারে, তুমি তার সাথে আর শোবা না। তার মনে এটা আঘাত লাগতে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন এভাবে চলবে, আস্তে করে হয়তো ঠিক হতে পারে। ফাহজুরুহুন্না, এটা হলো দ্বিতীয় স্টেপ। তৃতীয় স্টেপে আল্লাহ তাআলা বলেন ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i ওয়াদরিবুহুন, এরপরে গিয়ে মারতে পারো, তবে মারাটা গরুর মতো মারা না। তো মারাটা কেমন, এটার ব্যাখ্যা আসছে হাদিসে। মারাটা হবে খুব সামান্য, তারা কিন্তু কোমল স্বভাবের হয়, আস্তে বাড়ি দিলে দেখবেন চোখ দিয়ে কান্না চলে আসবে, ঠিক না? তো এই মারাটা কেমন হবে, এটার ব্যাখ্যা হলো মেসওয়াক, যেমন 1 বিগতের যে গাছের ডালার মেসওয়াক আছে না, ওটা দিয়ে একটু হালকা বাড়ি দিবেন। সাবধান, হাদিসে আসছে লা ইয়াজলিদ আহাদুকুম ইমরাতাহু জালদাল আবদি, কেউ যেন তার স্ত্রীকে গোলামের মতো না পেটায়, সাবধান, ওটা আবার জুলুম হবে, ওটা আল্লাহর কাছে এর জবাবদিহি করতে হবে। তো মেসওয়াক দিয়ে হালকা টাচ, অথবা কাপড় দিয়ে একটু বাড়ি দেওয়া, রুমাল দিয়ে বাড়ি দেওয়া, এইভাবে একটু শাসন করা, চোখ দিয়ে পানি পড়বে, একটু ধমক দেওয়া, এইটা শাসন হলো লাস্টে। এখন ওয়াজরিবুহুন, আর জরবু মানে মারা, জরাবা ইয়াজরিবু প্রহার করা। এ প্রহার করা মানে আবার ওই না যে গরুর লাঠি দিয়ে পিটাবেন, ঝাড়ু দিয়ে পিটাবেন, যেমনি ইচ্ছা এমনি পিটাবেন, এটা না, কিন্তু ওটা জুলুম, ওটা মারাত্মক নিষেধ, ওটা ওটা খারাপ মানুষের স্বভাব, নিকৃষ্ট মানুষের স্বভাব হাদিসে বলা হয়েছে। তো এইভাবে আপনি আল্লাহ তাআলার যেই নিয়ম, স্ত্রীদেরকে শাসন করার, স্ত্রীদেরকে বশে আনার, এই সিস্টেমে আপনি আগাবেন, তাহলে আপনি কোরআন মানলেন। শুরুতে নসিহত, না হলে বিছানা আলাদা করে দিবেন, যদি না হয় শেষে শাসন করবেন, হালকাভাবে একটু মারবেন, একটু ধমক দিবেন। হ্যাঁ, এইভাবেও যদি না হয়, কোনোভাবেই বনিবনা হচ্ছে না, এরপরে শরীয়তে তালাকের ব্যবস্থা রেখেছে, যে না আর হচ্ছে না তার সাথে, কোনোভাবেই হয় না, তারপরে তালাক শরীয়তে জায়েজ রেখেছে, তবে এটা পছন্দনীয় নয়। তো বলবেন হুজুর তালাকটা পছন্দনীয় নয়, তারপরে এটা শরীয়ত এটাকে জায়েজ করলো কেন? শরীয়ত চায় যে স্বামী স্ত্রীর বন্ধন অটুট থাকবে, কোনোভাবেই যেন এই বন্ধন ছিন্ন না হয়। শয়তান সবচেয়ে বেশি কাজ করে এই জায়গায়, স্বামী স্ত্রীর বন্ধনকে নষ্ট করা। শরীয়ত চায় এই বন্ধন অটুট থাকুক, কোনোভাবেই যেন বন্ধন নষ্ট না হয়। কিন্তু অপছন্দনীয় এই কাজ তালাক, এটা অপছন্দনীয় হওয়া সত্ত্বেও শরীয়ত জায়েজ করলো কেন? এজন্যই জায়েজ করেছে যে হতে পারে কোনো এক পারিবারিক বন্ধন, কোনো এক দাম্পত্য জীবনে এমন অবস্থা তৈরি হয়েছে, স্বামী স্ত্রীর সম্পর্ক এটা আর রাখা যায় না, কোনোভাবেই স্বামী সবর করতে পারছে না বা স্ত্রীও সবর করতে পারছে না, দুজনের মধ্যে বনিবানা কোনোভাবেই সম্ভব না, হয় না এরকম? তখন বলে যদি তালাকের সিস্টেম না রাখা হয় তাহলে তো তারা জলে পড়ে মরবে, তাই না? তখন একটা সিস্টেম রাখা, তাদের মধ্যে তালাক হয়ে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, এরপরে তারা তাদের পছন্দ মতো তাদের সাথী তারা খুঁজে নেবে। এই হলো শেষ সিস্টেম। কিন্তু আপনার রাগ উঠলে আপনি তালাক দেবেন, এটা কোনোভাবেই এটা ঠিক নয়। এই কাজটা অনেকে করে, আত্মঘাতী এই সিদ্ধান্ত অনেকে নেয়, নেওয়ার পরে আল্লাহ না করুক, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, অনেক মানুষ 3 তালাক দিয়ে
হারাম হয়ে গেছে স্ত্রী, এই স্ত্রী তার সাথে থাকা জায়েজ না, এরপরে থাকতেছে, বারে 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 তালাক দিতেছে ক্ষণে ক্ষণে, এই স্ত্রী আর তার কাছে থাকার কোনো অধিকার নাই, এরপরে থাকতেছে। তালাক দেওয়ার পরে যদি স্ত্রীকে নিয়ে কোনো স্বামী বসবাস করে, তাহলে এই সব পরবর্তীতে এগুলো জিনা আর বেবিচার হবে, বেবিচার হবে। এজন্য এই সিদ্ধান্তটা আগে নয়, আপনি বুদ্ধিমত্তার পরিচয় দিবেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, যে পরিবারের মধ্যে একজন আমির দরকার আছে, যে পরিবারের মধ্যে সব কিছুর সিদ্ধান্ত দিবে কে? আল্লাহ তাআলা বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, স্বামী পুরুষ সে হবে ঘরের কর্তা, সেই সব কিছুর সিদ্ধান্ত দিবে, ফায়সালা দিবে। হ্যাঁ, বাকি উনি পরামর্শ নেবেন যে বাড়িটা করতে যাব কেমনে করলে ভালো হয়, স্ত্রীও পরামর্শ দিবে, সন্তানরাও পরামর্শ দিবে, সব পরামর্শ সুন্দরভাবে সে শুনবে। শোনার পরে স্ত্রীরটা যদি ভালো লাগে সিদ্ধান্ত দিবে। সে তো সবচেয়ে বুদ্ধিমতী করে আল্লাহ বানিয়েছেন স্বামীকে, পুরুষ মানুষ, তাকেই আল্লাহ কর্তা বানিয়েছেন ঘরের। সর্বশেষ সিদ্ধান্তটা সেই দিবে। পরামর্শ শোনার পরে সে হয়তো তার সন্তানেরটা বা স্ত্রীরটা যারটা ইচ্ছা সে সিদ্ধান্ত দিতে পারে, কিন্তু পরামর্শ সবার থেকে নেবে এবং সিদ্ধান্ত সেই দিবে। এটা আল্লাহ কোরআনে বলেছে। সিদ্ধান্তটা স্ত্রীর উপর ছেড়ে দিবে না, সব কিছুর বিষয়ে সিদ্ধান্তটা স্বামী নিতে হবে। আজকে আমরা অনেক কাপুরুষ আছি, আমাদের এটা ঠিক না। আমরা টাকা পয়সা চাকরি বাকরির মানে মাস শেষে যখন বেতন পাই, এই টাকাটা স্ত্রীর হাতে দিয়ে দিই যে তুমি প্রয়োজন মতো আমাকে দিও। এটা তো ঠিক না, আপনার কাছেই রাখবেন। হ্যাঁ, আপনি অক্ষম হয়ে গেলে, আপনার এখন স্মৃতিশক্তি ঠিক নাই, বৃদ্ধ হয়ে গেছেন, কিছু মনে থাকে না, হ্যাঁ তখন আপনি ঠিক আছে একজনকে আপনি উকিল বানান, কিন্তু তার আগে আপনি ঘরের কর্তা। খরচ করবেন কিভাবে, কি সব সিদ্ধান্ত আপনি দিবেন। বাজার সদাই কিভাবে হবে আপনি সিদ্ধান্ত, হ্যাঁ পরামর্শ নেবেন কি আনা যায় কি করা যায়। তারপরে ঘর বানানোর ক্ষেত্রে, তারপরে হ্যাঁ সন্তান শিক্ষা দীক্ষার ক্ষেত্রে সব সিদ্ধান্ত আপনার, আপনি পরামর্শ নিতে পারেন। হ্যাঁ, অনেক এরকম সিদ্ধান্ত স্ত্রীর বিপরীত নেওয়া লাগতে পারে। স্ত্রী যে সিদ্ধান্ত দিচ্ছে আপনি দেখতেছেন এটা সঠিক না, দেওয়া লাগতে পারে। অনেক ক্ষেত্রে স্ত্রীর সিদ্ধান্তরা পরামর্শ যদি ভালো হয়, সেটা যদি আপনি মনে করেন ভালো, তো নেবেন, তার পরামর্শটাও নেবেন। কথা বুঝতে পেরেছেন? এইভাবে আপনি স্বামী হিসেবে চলতে হবে ঘরের মধ্যে। ঘরের মধ্যে আপনিই কর্তা, বাকি তাদেরকে মূল্যায়ন যথাযথ করতে হবে, মূল্যায়ন যথাযথ করতে হবে। দেখা যায় সিদ্ধান্ত আপনি স্ত্রীরটাই মানছেন, তাহলে আপনি কাপুরুষ, তার কোরআন অনুযায়ী আপনি আমল করছেন না, তাহলে এখানে ক্ষতি হবে, এখানে বিপদগামী হবেন আপনি। এটা কোরআনের কথা নয়। স্ত্রীর পরামর্শ নেওয়া যাবে, কিন্তু সিদ্ধান্ত তার হাতে ছেড়ে দেওয়া যাবে না। যে মার্কেট করব এখন কি করব সব স্বামীর সিদ্ধান্ত। বিয়ে শাদী সামনে, আমার ছেলের এই ক্ষেত্রে মেয়ে পছন্দ করা, এই ক্ষেত্রে দাওয়াত দেওয়া, অভিভাবকদেরকে জানানো, ইত্যাদি ইত্যাদি কি করা লাগবে সব আপনি সব ঠিকঠাক করবেন। হ্যাঁ, পরামর্শ নেবেন তাদের কাছে, সিদ্ধান্ত আপনার হাতে। আপনার ছেলের জন্য কেমন মেয়ে আনবেন আপনার সিদ্ধান্ত। আপনি দিনদার, আপনি একজন দিনদার মেয়ে আনতে চান, স্ত্রী যদি বাধা দেয়, না তোমারটা শুনবো না, আমি আমার ছেলের কল্যাণকামী, আমি তার জন্য দিনদার মেয়ে আনতে চাই, যেই মেয়েটা তার ইহকাল পরকালের জন্য তার জন্য সফলতার কারণ হবে, আমি তেমন মেয়ে আনব। এজন্য সিদ্ধান্ত আপনার নিতে হবে। যেই স্বামী স্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী চলে, সেই স্বামী কাপুরুষ, সেই স্বামী কোরআনের ফরমানের বাহিরে আমল করছে, যার কারণে সে ক্ষতিগ্রস্ত হবে, বিপদগামী হবে। কথা বুঝতে পেরেছেন? তার মানে এটা না যে স্ত্রীর মূল্যায়ন করতে হবে, তা না। পরামর্শ নেবেন, স্ত্রীর পরামর্শ প্রতিটা ক্ষেত্রে নেবেন, প্রতিটা ক্ষেত্রে পরামর্শ নেবেন। এবং যখন দেখবেন যে তার পরামর্শ নিলে তো ক্ষতি হয় না, আমারটার চেয়ে তারটা প্রাধান্য দিতে পারি, এখানে অসুবিধা কি, তখন হ্যাঁ ঠিক আছে তোমারটা নেব। তখন সে মনে করবে না আমার সিদ্ধান্ত তো মাঝে মাঝে নেয়, আবার একবারে না নিলে সে মনে করবে আমারটা শোনেই না। বুঝছেন? কৌশলে চলতে হবে, কৌশলে চলতে হবে, না হয় বিপদে পড়বেন, না হয় বিপদে পড়বেন। আর আল্লাহ পাক প্রতিটা নারীকে নাকেসা আকল দিয়ে সৃষ্টি করেছেন, তাদের আকল তাদের বিবেক কিছুটা কম, স্বাভাবিক পুরুষের তুলনায়। আল্লাহ হাদিসে আছে, এজন্য হাদিসে আছে, এই কথাও আছে যে কোনো রাষ্ট্রের নেতা
যদি শাসক যদি এই আপনার কোনো নারী হয়, তাহলে ওই এলাকাবাসী ওই দেশবাসী ধ্বংসের মধ্যে পড়ে যাবে। এর মধ্যে বিভিন্ন কারণ আছে, হিকমত আছে, কথা বুঝতে পেরেছেন? এজন্য সব ক্ষেত্রে কর্তা থাকতে হবে পুরুষরাই, স্বামীরাই। হ্যাঁ, স্ত্রীদের, নারীদের যথাযথ হক আপনি দিতে হবে যেখানে যেখানে। তার মানে এই না নারীদের মূল্যায়ন নাই। ইসলাম যদি নারীদের মূল্যায়ন না দিত, তাহলে আজও পর্যন্ত জাহিলি যুগে নারীদেরকে যেভাবে কবরস্থ করা হয়েছে, নারী হলেই মাটিতে দাফন করা হয়েছে, আজও পর্যন্ত সেভাবেই নারীদেরকে দাফন করা হতো। নারীদেরকে মায়ের মর্যাদা দুনিয়ার কেউ দিতে পারতো না। কথা বুঝতে পেরেছেন? ইসলাম ঘোষণা করেছে মায়ের পদতলে জান্নাতের বেহেশত, এই সন্তানের বেহেশত। বাবার তুলনায় মায়ের মর্যাদা 3 বার বলেছেন রাসূল, তোমার মায়ের হক, তোমার মায়ের হক, তোমার মায়ের হক, এরপরে বাবা। তার মানে কি? মায়ের মর্যাদা ইসলাম ফিরিয়ে দিয়েছে। হ্যাঁ, অনেক ক্ষেত্রে যেহেতু আল্লাহ পাক তাদের আকলটা কিছু কম দিয়ে সৃষ্টি করেছেন, অনেক ক্ষেত্রে সিদ্ধান্ত সঠিকভাবে পৌঁছতে পারবে না, তাদের সাহস কম, তাদের শরীরে শক্তি কম, অনেক দিক দিয়ে দুর্বল তারা। এজন্য সব ক্ষেত্রে নারীকে সামনে দেওয়া যাবে না। মূল্যায়ন অবশ্যই। স্বামী তার স্ত্রীকে ঘরে এনে রানীর মতো রাখবে, অযথা কাজ অতিরিক্ত চাপিয়ে দিয়ে তাদেরকে কষ্ট দিতে পারবে না, কষ্ট দিতে পারবে না। কোনো কাজ রসুল হাদিসে আছে, রসুল নিজে তার স্ত্রীর সহযোগিতা করতেন কাজের মধ্যে, রান্না বান্নার ক্ষেত্রে, কাপড় ধোয়ার ক্ষেত্রে। কাজ বেশি হয়ে গেছে, আমি একটু করে দিই, আল্লাহু আকবার। এটা ইসলাম শিক্ষা দিয়েছে। আপনি আপনার অফিস শেষ, এখন ঘরে আসছেন, কিছু সহযোগিতা করে দেন রান্না বান্নার ক্ষেত্রে। তার সে অসুস্থ, আপনি রান্নাটা আজকে আপনি করে দেন। এটা হলো ইসলামের শিক্ষা। ইসলাম, যেই ইসলামের পূর্ব যুগে যে সমাজ নারীদেরকে বাদীর মতো খাটিয়েছে, বাদীর মতো নিকৃষ্ট কাজগুলো তাদের দ্বারা করিয়েছে, কথা বুঝতে পেরেছেন? ইসলাম সেই জায়গা থেকে নারীদের মর্যাদা উঠিয়ে এনেছে, নারীদের মর্যাদা দিয়েছে। কল্পনা করতে পারেন আজকে নারীবাদীরা বলে ইসলাম নারীদের মর্যাদা ক্ষুণ্ণ করেছে নাকি নষ্ট করেছে? বলেন নাউজুবিল্লাহ। নারীদেরকে যথাযথ ইসলাম বলে বাবার থেকে সম্পদ পাবে, ছেলের থেকে সম্পদ পাবে, ভাইয়ের থেকে সম্পদ পাবে, অথচ এই নারীর ব্যয়ের কোনো খাত নাই। ছেলের জন্য ব্যয় করতে হবে না, স্বামীর জন্য ব্যয় করতে হবে না, শুধু পাবেই পাবে। সুবহানাল্লাহ। ইসলাম বুঝতে হবে, না বুঝে আজকে নারীবাদী পশ্চিমাদের সাথে তাল মিলিয়ে কিছু নারীবাদীরা বলে ইসলাম নারীদের মর্যাদা দেয়নি। বলেন নাউজুবিল্লাহ। মর্যাদা তো বেশি দিল, আল্লাহু আকবার, বেশি দিল। আর যদি পশ্চিমা সভ্যতা অনুযায়ী নারীদেরকে মূল্যায়ন করা হয়, তাহলে এই নারীদেরকে ঘর থেকে বাহিরে এনে পতিতালয়ে নেওয়া হবে, আর কিছু না। তখন নারীর সতীত্ব থাকবে না, নারীর ইজ্জত থাকবে না। এই নারী পশ্চিমাদের মতো এই নারীকে যে কোনো পুরুষ নিয়ে ছিনিমিনি খেলবে, তারা এটাই চায় মুসলমানদের মধ্যে। অথচ ইসলাম একটা স্বামীর ঘরে রানীর মতো রাখার কথা বলা হয়েছে। এই নারী তার স্বামীর কাছে আদরের সাথে থাকবে, সেফ থাকবে, বিন্দুমাত্র কোনো পুরুষ তার দিকে লোলুপ দৃষ্টিতে তাকাতে পারবে না। তার ইজ্জত সম্ভ্রম সবকিছু সংরক্ষিত থাকবে একটা পুরুষের কাছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আজকে আমার উদ্দেশ্য ছিল, বুঝেন, পারিবারিক বিষয়গুলো পারিবারিকভাবে যেন আমরা সুন্দরভাবে বসবাস করি। ইসলাম এটাই চায় প্রতিটা মুসলিম সমাজে প্রতিটা পরিবার তারা স্ত্রীর সাথে, সন্তানদের সাথে ভালোবাসার বন্ধনে আবদ্ধ থাকবে, প্রতিটা ঘর বরকতে পরিপূর্ণ থাকবে। যখন ওই ঘরের মধ্যে দিন থাকবে, স্ত্রীর সাথে স্বামীর মিল থাকবে, স্বামীর সাথে স্ত্রীর মিল থাকবে, সন্তানদের সাথে মিল থাকবে, ঘরের মধ্যে দিন থাকবে, ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত আসতেই থাকবে, আসতেই থাকবে, আসতেই থাকবে। আজকে শান্তি নাই আমাদের পরিবারে। কেন? আমরা ইসলামকে ফলো করছি না, ইসলামকে মানতেছি না, রাসূলের আদর্শ মানছি না। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝার তৌফিক দান করেন। আমার একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল আজকে, তালাক সংক্রান্ত কিছু ভুল মাসালা আছে আমাদের, এটা জানার জন্য নোট আছে, এটা বলতে হবে। তালাক আমরা যখন তখন দেই, 3 তালাক দেওয়ার পরে এসে আমরা হুজুরদের কাছে বলি এবং তখন চেষ্টা করি যে কোনোভাবে নিয়ে এই তালাকটাকে ফিরানো যায়। আগে ঘর ভাঙ্গার পরে আসেন, কিন্তু আগে আসেন না যে হুজুর এই অবস্থা কি করা যায়। যায়েদ ইবনে হারেসা তালাক দিবেন স্ত্রীকে, দেওয়ার আগে রসুলের সাথে পরামর্শ করেছেন হুজুর দেওয়া যায় কিনা।
রাসূল বলছেন থাকো, আরও সবর করো, যখন হচ্ছে না ঠিক আছে। কথা বুঝতে পেরেছেন? আগে পরামর্শ করবেন, তালাক দিয়ে তখন আসলেন, এখন তো ঘরটাকে ভেঙে তারপরে আসছেন। 3 তালাক দেওয়ার পরে স্বামী স্ত্রী আর এটা হালাল থাকে না, এটা আপনার কাছে থাকতেই পারবে না। এই স্ত্রী 3টা হায়েজ যদি তার মাসিক হয়, 3 মাসিক শেষ হওয়ার পরে, অথবা মাসিক বন্ধ হয়ে গেছে 3 মাস পরে আরেক স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে, ইদ্যত বলে এটাকে, বুঝছেন? 3 মাস পরে যদি হায়েজ মাসিক না থাকে, থাকলে 3 মাসিক পরে আরেক স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে। এখন একটা কাজ করা হয়, ওই স্বামীর সাথে আগের স্বামী চুক্তি করে যে তুই 1 রাত রাইখা 1-2 দিন থাইকা আমারে দিয়ে দিস, তোরে এত টাকা দিব। এগুলো কোনো জায়েজ নেই, হারাম। বলেন এটা কি? ওই স্বামী বিবাহের পরে যদি মনে করে আমি রাইখা দেব, বনিমরা হয়ে যায় তাদের মধ্যে, কোনো সমস্যা নেই। স্বামী স্বেচ্ছায় যদি পরের স্বামী তালাক দেয়, তালাক দেওয়ার পরে আবার 3 মাসিক বা 3 মাস অতিক্রান্ত করার পরে প্রথম স্বামী আবার নিতে পারবে। কথা বুঝতে পেরেছেন? ওই হিলা এরকম করা যাবে না। দ্বিতীয় স্বামী স্বেচ্ছায় তালাক দিলে তাহলে নিতে পারবেন। 3 তালাক ভয়ানক জিনিস। এই স্ত্রী বৃদ্ধ, হুজুর বৃদ্ধ হয়ে গেছে, এখন 5 সন্তানের মা, কি করি, কোনো কাজ হবে না। তালাক এমন জিনিস, এত জঘন্য জিনিস। তালাক কোনো সিদ্ধান্ত নয়, সিদ্ধান্ত অন্য কিছু। আপনি আলেমের কাছে আসবেন যদি বিপদে পড়েন, আগে তালাক দিয়ে পরে আসবেন না। মাসালা আরও কিছু আছে আমাদের মধ্যে, ভুল অনেক আমরা জানি না, এই সংক্রান্ত আলোচনা আগামী জুমাতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন সকলকে সহি বুঝার, আমল করার তৌফিক দান করেন, আমিন।